আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ একজন তাবিঈ ছিলেন। তাবি বলা হয় কাকে? যারা নবীকে দেখা নাই কিন্তু সাহাবীদেরকে দেখছেন তাদেরকে বলা হয় তাবিঈ। এমন তরক তাবিঈদের মধ্যে একজন তাবিঈ ছিলেন, বড় ধনাত্মক তাবিঈ, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বড় ধন ছিল, বড় সম্পদ ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিলেন, অনেক সম্পদের অধিকারী ছিলেন তিনি। ও মুসলমান বাবাজিরা আমার খেয়াল করে শুনেন, খেয়াল করে বুঝবেন রে বাবাজি। তিনি প্রতি বছর হজ্জের মৌসুমে যেমনভাবে আমার আপনার মাঝে হজ্জের মৌসুম চলতেছে, তেমনভাবে প্রতি বছর হজ্জের মৌসুমে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ্জের মৌসুমে পাড়া প্রতিবেশী আপনজন সঙ্গী সাথী যাদের কাছে, যারা নাকি গরিব মিসকিন অসহায়, যারা নাকি অধিক পরিমাণে টাকার মালিক নাই, সামর্থ্যবান নয়, তাদেরকে তিনি তার নিজস্ব টাকা দিয়ে, তাদেরকে তিনি তার নিজস্ব পয়সা দিয়ে হজ করান, উমরা করান। এমন ভালো লোক আমার আপনার সমাজে দুই একজন আছে না? নাই, অনেক আছে, অনেক আছে। দেখবেন সমাজে ভালো ভালো লোক আছে, দান করে খায়রাত করে মানুষ টের পাই না। ও মুসলমান বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনিও প্রতি বছরের নেই, প্রতি বছর অসংখ্য লোকদেরকে হজ করান, উমরা করান। কিন্তু এক বছর তার সাথে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো? তিনি যখন অসংখ্য হাজিদেরকে নিয়ে, অসংখ্য হজ যাত্রীদেরকে নিয়ে, উমরা যাত্রীদেরকে নিয়ে যখন হজ্জে রওনা হয়ে গেলেন, হজ পালন যখন শেষ করলেন, উমরা পালন যখন শেষ করলেন, শেষ করার পর হযরত ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে রাত মোতাবেক শুয়ে রইছেন। তিনি যখন শুয়ে রইছেন, শুয়ে থাকার পর তার চোখ যখন নিদ্রায় চলে গেলেন, তিনি ঘুমায়া গেলেন। ঘুমায়ের মধ্যে স্বপ্ন দেখতেছেন, দুইটা লোক, বড় জুব্বা পরাওয়ালা, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা দুইটা লোক আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির সামনে এসে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, জানো কি এই বছর কতজন হাজি হজ করেছেন তুমি কি জানো? বলতেছেন, না না না, আমি তো জানি না এই বছর কতজন হজ যাত্রী হজ করেছেন। ওই লোক একজন নায়কদের বলতেছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক, এই বছর কমপক্ষে হলো 6 লক্ষ মানুষ হজ করেছেন, 6 লক্ষ মানুষ হজ করেছেন। সাথের পাশের লোকটা ডাক দিয়ে বলতেছেন, হে জানো কি এই 6 লক্ষ হজ যাত্রীর হজ আল্লাহ রব্বুল আলামিন একজনের হজের বিনিময়ে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সাথের লোকটা ডাক দিয়ে বলতেছেন যে এই 6 লক্ষ হজ যাত্রীর হজ একজনের হজের বদৌলতে বরকতে আল্লাহ সকলের হজ কবুল করেছে। সাথের লোকটা ডাকতেছেন, তিনার বাড়ি কোথায়? তিনি কে? যে একজনের হজের বরকতে আল্লাহ সকল 6 লক্ষ হজ যাত্রীর হজ কবুল করছেন। বলতেছেন তার বাড়ি হলো সিরিয়ায়, তার নাম হলো আলী ইবনুল মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর একজন বুজুর্গ, আল্লাহর ওলি। এই কথা বলার পর তার ঘুম ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে তিনি চমকায়া উঠলেন, তিনি চমক দিয়ে উঠলেন, হাই হাই, আমি স্বপ্নের মধ্যে কি দেখলাম? আমি স্বপ্নের মধ্যে কি দেখলাম? অসংখ্য 6 লক্ষ হজ যাত্রী হজ করেছেন, কিন্তু তাদের হজ একজনের কবুল হয় নাই, শুধু একজনের বদৌলতে আল্লাহ কবুল করেছেন। আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের হজ কিন্তু কবুল হয় নাই, ওই লোকের বর্তমানে আমার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। তিনি কে? তাকে আমার দেখা লাগবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি তার সফর সঙ্গীদেরকে ডাকলেন। তার সঙ্গীদেরকে ডাইকা বলতেছেন, ও আমার সঙ্গী সাথীরা, আমার সফর সঙ্গীরা, তোমরা চলে যাও। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ি ছিল ইরাকে, আর আলী ইবনুল মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল সিরিয়ার মধ্যে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গীদেরকে পাঠিয়ে দিলেন ইরাকে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই আলী ইবনুল মুআফিক
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য সুদূর মক্কা নগরী থেকে সিরিয়ার মধ্যে রওনা হয়ে গেলেন। সিরিয়ার দিকে পথ চলতে 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 তিনি সিরিয়ার শহরের মধ্যে এলাকার মধ্যে পৌঁছাইলেন। সিরিয়ার এলাকার মধ্যে পৌঁছাইলেন। সিরিয়ার এলাকার মধ্যে পৌঁছানোর পর, সিরিয়ার শহরের মধ্যে পৌঁছানোর পর আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও ভাইরা, ও ভাইজানেরা, একজনের নাম নাকি আলী ইবনুল মুআফিক, তাকে তোমরা চিনো কি? তার বাড়ি নাকি সিরিয়ার মধ্যে। শহরের লোকেরা বলতেছে, না না না, আমরা তাকে চিনি না, আমরা তাকে চিনি না। তে কোথায়, সে কোথায় থেকে, আমরা তাকে জানি না, তাকে আমরা চিনি না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, তাকে যেহেতু শহরের মানুষ চেনে না, সে মনে হয় শহরে থাকে না, সে মনে হয় গ্রামে থাকে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি আবার ওই শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। গ্রামের মাঝে চলে আসলেন। গ্রামের মাঝে চলে আসার পর বলতেছেন, ভাইয়ের আমার একজনের নাম নাকি আলী ইবনুল মুআফিক, তার বাড়ি নাকি সিরিয়ার, তোমরা কি তাকে চিনো? লোকেরা ডাক দিয়ে বলতেছে, ওই যে সোনার ঘর দেখা যায়, ওই যে বাঙ্গা ঘরটা দেখা যায়, ওই যে অর্থহীন ঘরটা দেখা যায়, চুরমার ঘরটা দেখা যায়, ওই ঘরের মালিক হলো আলী ইবনুল মুআফিক, যাও তুমি পেয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই আলী ইবনুল মুআফিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির কাছে ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী ইবনুল মুআফিক, আপনি কি বাড়িতে আছেন? বলতেছেন, হ্যাঁ আমি বাড়িতে আছেন। আপনি কে? বলতেছেন, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আপনি কোথা থেকে আসছেন? ইরাক থেকে আসছি। বলতেছে, ওই আলী ইবনুল মুআফিক বলতেছেন, আপনি তো বুজুর্গ, আপনি আমার কাছে কিসের জন্য আসছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলছেন, ভাইরে, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আমি তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেননি? আগায় আগায় বসেন, খেয়াল করে শুনেন। একজনের হজের বিনিময়ে আল্লাহ 6 লক্ষ হাজিদের হজকে কবুল করে নিয়েছে। সুবহান। তো কেমন হজ বলা? তো যখন বলতেছেন, ভাই আমি তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি, তুমি কি করো? বলতেছেন, আমি তো মুসি, আমি তো জুতা সেলাই করি। সভ্য না, তুমি মুসি, তুমি জুতা সেলাই করো? বলে, হ্যাঁ আমি জুতা সেলাই করি, আমি মুসি, জুতা সেলাই করে আমার সংসার সব। বলতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে বলতেছে, তোমার কি এমন আমল আছে? তোমার এমন কি আমল আছে যে আমলের বিনিময়ে তুমি, যে আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, এত পছন্দ করে, কি আমল করো বলো তো আমার দিন। আলী ইবনুল মুআফিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমি আবার কি আমল করব? আমি তো আলাদাভাবে কোনো আমল করি না। মানুষ যেমনভাবে আমল করে, মানুষের মতো ওইভাবে আমল করে, আমি তো আলাদা আমল করি। কোন না, তোমার আলাদা একটা আমল আছে, তোমার আলাদা একটা গুণ আছে, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বরকতে 6 লক্ষ হাজিদের হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আলী ইবনুল মুআফিক আমার ভাই, তুমি এমন কি আমল করো আমার কাছে বলো। হে, তুই এমন কি আমল করো আমার কাছে বলো। তোমার আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজের বিনিময়ে, তুমি যে হজ করছো, তোমার হজের বিনিময়ে 6 লক্ষ হাজিদের হজ কবুল করে নিয়েছেন। তুমি এমন কি আমল করো বলো। এই কথা বলার পর আলী ইবনুল মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক, হে আমার ভাই, আমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজিদের হজ কবুল করেছেন। বলে, হ্যাঁ, তবে আমি তো হজেই যাই নাই। সুবহানাল্লাহ। তুমি কও কি? আমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজিদের হজ কবুল করছে? বলে, হ্যাঁ। সব বনাশ করে লাইছে, আমি তো হজই করতাম গেছি না। আমার কথা বুঝতেছেন নি? আমি তো হজই করতাম গেছি না, আল্লাহ আমার বরকতে, আমার হজের বিনিময়ে 6 লক্ষ হাজিদের হজ করছে। সব বনাশ কেমনে কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক টেনশনে পড়ে গেল, আরে কি কো কি, তুমি হজই গেছো না? বলে, না আমি হজই গেছি। তুমি হজ না গে, তোমার বিনিময়ে আল্লাহ 6 লক্ষ হাজিদের হজ করছে, কেমনে কি হয়েছে, কি ঘটনা শোনো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি যখন এক কথা বললেন, আলী ইবনুল মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আবার ভাই, তাহলে শোনো কি ঘটনা। আমি যখন হজ্জে যাব,
আমি জুতা সেলাই করে করে কিছু টাকা, কিছু পয়সা, কিছু রুটি এমনভাবে জমাইতে কিছু টাকা পয়সা জমাইছি। আমি নিয়ত করছি আগামীকালকে হজে যাব, আমি নিয়ত করছি আগামীকাল হজে যাব। কিন্তু আগামীকালে হজে যাওয়ার আগের দিন রাত্রেবেলা আমার স্ত্রীকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও হ্যাঁ স্বামী আমার, আমি প্রেগনেন্ট অবস্থায়, আমি গর্ভবতী অবস্থায় আমার বড় গোস্ত খাওয়ার মন চাইছে, আমার বড় গোস্ত খাওয়ার স্বাদ জাগছে মনের মধ্যে। ও স্বামী হ্যাঁ আমার, আপনি এমন কোনো গোস্তের ব্যবস্থা করেন আমি খাই, আমার তৃপ্তি মিটাই, আমার স্বাদ মিটাই। আমার স্ত্রী গর্ভ অবস্থায় আমাকে একটা আবদার করছে, আমি স্বামী হইয়া তার আবদার রক্ষা করার জন্য যখন বাড়ি থেকে বের হইলাম, বাড়ি থেকে বের হওয়ার পরে দেখতেছি প্রতিমধ্যে রাস্তার পাশে আমার এক প্রতিবেশী গোস্ত রান্না করতেছে, মাংসর ঘেরান আসতেছে, গোস্তর ঘেরান আসতেছে। আমি আলী ইবনুল মুআফিক ডাক দিয়ে বলতেছেন, ঘরের মধ্যে কি আসো হে, তুমি কি ঘরের মধ্যে গোস্ত পাকাইতেছো কিনা? আমার স্ত্রী বড় প্রেগনেন্ট অবস্থায়, গর্ভবতী অবস্থায় গোস্ত খাবার মন চাইছে, আমাকে একটু গোস্ত দাও দো, তোমারে পরে দিয়া দিমুনে। দেখেন গ্রামগঞ্জে এক বাইতে আরেক বাইত দিয়া কি গো, এক চামিচ লবণ দো, হলদি দো, দুগলা দুইটা পেঁয়াজ দো, কাল্লা বাজার করলে সকিলের বাপে কাল্লা বাজার করে লইলে তোমার দেয়া দিব কটা। গ্রামগঞ্জে চলন আছে, ডাইল আনে, চাইল আনে, হলুদ আনে, মরিচ আনে, দু তিনটা আনে, দাঁড় আনে, বলে কাল্লা আমার জামাই আনলে তোমার দেয়া দিব। তো এমন ভাবে আলী ইবনুল মুআফিক প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলতেছেন, হ্যাঁ প্রতিবেশী, তুমি যে গোস্ত পাকাইতেছো, গোস্তর ঘ্রাণ আমার নাকের মধ্যে আস, আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থা, গর্ভবতী অবস্থা, তার গোস্ত খাওয়ার জন্য স্বাদ জাগছে, গোস্ত খাওয়ার জন্য তার মন জাগছে, তুমি আমাকে একটু গোস্ত দাও। এই কথা বলার পর ভিতর থেকে আওয়াজ আসছে, হ্যাঁ আলী ইবনুল মুআফিক, আমি আমার যে গোস্তটা পাক করতেছি এই গোস্তটা আমাদের জন্য খাওয়া হালাল আর তোমার জন্য খাওয়া হারাম। বলতেছেন আমার জন্য খাওয়া হারাম আর তোমাদের জন্য হালাল কেন? ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলতেছে, আলী ইবনুল মুআফিক, আমার স্বামী বাড়ি থেকে এক সপ্তাহ আগে বাইর হয়েছে, এক সপ্তাহের মধ্যে আমার স্বামী বাড়িতে মধ্যে আসে নাই, বাড়ির চুলার মধ্যে আগুন জ্বলে না, বাড়ির মধ্যে কোনো খাবার নাই, কোনো খাদ্য নাই, আমার সন্তানরা খিদার জ্বালায় হাহাকার করতেছে, আমার সন্তানরা খিদার জ্বালায় চিৎকার করতেছে, আমার সন্তানদের খিদা নিবারের জন্য এক সপ্তাহ ক্ষুধার যন্ত্রণা চিৎকার করতেছে, তাদের ক্ষুধা নিবারের জন্য আমি মা হইয়া ওই ড্রেনের পাশে যেই মরা জন্তুটা, ওই গুড়া যেই মরা জন্তুটা পইরা হয়েছে, এই মৃত যন্ত্রটাকে আমি নিয়ে আইসা জব কইরা ওই মৃত যন্ত্রের গোস্তটাকে তাদেরকে খাওয়ায়া তাদের ক্ষুধা নিবারণ করাইছি, সেজন্য আমাদের জন্য এটা হালাল আর তোমার জন্য হারাম। হাদিসের মধ্যে আপনি মরে যাবেন, মরা অবস্থায় হারাম গোস্ত খাইতে পারবেন, আগে জান বাঁচাইবেন। বলতেছেন আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আলী ইবনুল মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ ভাই হ্যাঁ আমার, যখন নাকি স্ত্রী এই কথা বললেন, প্রতিবেশী এই কথা বললেন, এই কথা বলার পর আমি বাড়িতে ফিরে আসছি, তো পরের দিন যখন হয়ে গেল, আমার বন্ধুরা, আমার বান্ধবরা সকলে হজের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমায় রওনা হয়ে গেল, খানে কাবায় রওনা হয়ে গেল। তারা যেমনভাবে বাড়ি থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে, আমি তেমনভাবে মক্কার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু আমি মক্কায় যাই নাই, আমি বাড়ি থেকে গোষ্ঠী লইয়া ওই জঙ্গলার মধ্যে চলে গেছি। ও হ্যাঁ ভাই, তার আগে কি ঘটনা তোমাদেরকে শোনায়। সে যখন তার সন্তানদেরকে এই মৃত জন্তুর গোস্ত খাওয়াইল, আমার চোখ থেকে টকবক করে পানি বের হয়ে গেল। হাই হাই, আমি আমি আলী ইবনুল মুআফিক কত ভালো, আর তারা তো জীবজন্তু মৃত জন্তুর কোনো গোস্ত খাইয়ে ক্ষুধা নিবারণ করতেছে। আমার হজ আগে নয়, আমার প্রতিবেশীর হক আগে। আমি বাড়িতে চলে গেছি, আমি বাড়িতে চলে যাওয়ার পর সকল টাকার ব্যাগ গোস্তাটা লইয়া, টাকার পোটলাটা লইয়া, খানার পোটলাটা লইয়া, রুটির পোটলাটা লইয়া আমি এই প্রতিবেশীর কাছে আইসা বলতেছেন, এই প্রতিবেশী বোন আমার নাও, তুমি তোমার এই টাকা পয়সা, এই দম দৌলত, এই খাদ্য দিয়ে তোমার সন্তানের ক্ষুধা নিবারণ করো। এমনভাবে তাকে দিয়া পরের দিন সকালে আমি হজের উদ্দেশ্যে রওনা হয়েছি। যেমনভাবে সকল হাজিরা বাড়ি থেকে বের হয়, তেমনভাবে আমিও বের হয়েছি, কিন্তু সকলে মক্কায় যাই, আমি মক্কায় যাই নাই, আমি জঙ্গলার মধ্যে গেছি। জঙ্গলার মধ্যে যাওয়ার পর সকাল সন্ধ্যা শুধু কাঁদছি আর কাঁদছি, বলে আল্লাহ
তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। হজের উদ্দেশ্যে বের হয়েছিলাম আল্লাহ, হজ করতে পারি নাই, তুমি আমাকে হজ করার তৌফিক দাও। এমনভাবে কাঁদছি। যখন নাকি হজ্জের দিন শেষ হয়ে গেল, আমি যখন হজ্জের দিন শেষ হওয়ার পর জংলা থেকে বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে কি ঘটনা ঘটলো, আমার সঙ্গীরা আমার সাথীরা ডাক দিয়ে বলতেছেন, আলী ইবনুল মুআফিক তুমি কোথায় গেছিলা? তুমি যে আমার সঙ্গে খানে কাবার সাথে এক লগে বসলা, এর ফটো তার তোমার দেখছি না, তুমি কই? সুবহান, দেখছেন নি? তারা হজ হয়ে গেছে না, কিন্তু তার সঙ্গী সাথীরা এক কইতাছে, কই তুমি যে আমার লগে খানায় কাবার পাশে বসলা, এর ফটো তোমার একবার দেখছি না। আরেকজন লুকাইতে বলতেছে, না আলী ইবনুল মুআফিক তুমি যে সাফা মারওয়ায় আমার সাথে দৌড়াইছিলা, তারপরে তো তোমাকে আর দেখা যায় নাই। আরেকজন আয়েশা বলতেছেন, হ্যাঁ আলী ইবনুল মুআফিক তুমি যে জমজমের কুয়োর মাধ্যমে আমাকে পানি পান করাই দিয়েছিলা, তারপরে তো তোমার সঙ্গে আর দেখা হলো না, তুমি কোথায় গেলা? আরেকজন ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আলী ইবনুল মুআফিক তুমি যে আমার সঙ্গে মিনায় একসাথে দেখা করছিলা, তুমি কোথায় গেছিলা? আর তো তোমাকে দেখি না। আরেকজন ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আলী ইবনুল মুআফিক তুমি যে আমাকে ওই রাসূলের রওজার সামনে বলছিলা, ও ভাই তুমি আমার টাকার পোটলাটা রাখো, তুমি আমার খাদ্যের পোটলাটা রাখো, আমি নবীজির রওজার পাশে গিয়ে সালাম জানায় চলে আসি, তুমি যে এই কথা বলে আমার কাছ থেকে চলে আসলা, আর তো আমার সঙ্গে দেখা করে নাই, নেও তোমার টাকার পোটলাটা, নেও তোমার খাদ্যের পোটলাটা। সুবহানাল্লাহ, আমি হজই করি নাই, কিন্তু আমার সঙ্গীরা আমার সাথীরা আয়েশা বলতেছে, ও আলী ইবনুল মুআফিক তোমার সাথে একবার মক্কা নগরে দেখা হয়েছে আর দেখি না, তোমার সঙ্গে সাফা মারো একবার দেখা হয়েছে আর দেখি না, তোমার সঙ্গে জমজমের কুয়া একবার দেখা হয়েছে আর দেখি না। আরেকজন আমাকে টাকার পুটলা দিয়া বলতেছে, ও আলী তোমার সঙ্গে ওই রাসূলের রওজায় দেখা হয়েছিল আর দেখা হয় নাই, তুমি আমাকে এই টাকাটা দিছিলা, নেও তোমার টাকা। সুবহানাল্লাহ, মক্কা মদিনার প্রেম আর শাহজিমের মালিক এমন ভাবে তাদের মধ্যে দিয়েছিলেন, মক্কা যাওয়া লাগে নাই তাদের হজ আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ, বলেন পাগল মন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন, সবাই আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আহা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু, জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। আর বিশ্ব জগৎ যার প্রেমে পাগল হয়েছে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, এই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো না পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন, সবাই ওই মদিনার প্রেমে পড়েছে। আহা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। আর বিশ্ববাসী যার প্রেমে, বিশ্ব জগতে যার প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলেন আল্লাহু আকবার। মদিনায় যাইতে চাই কি চাই না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক, বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, এই দুনিয়াতে কেউই থাকবে না। 2 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিতেছি, সকলেই দুনিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সেজন্য মৃত্যুর আগে আগে খানে কাবাকে একবার ঘুরে আসবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও
وهدى للعالمين আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে মাকাম ইব্রাহিম রেখেছি ওই জায়গায় অনেক সুন্দর সুন্দর নিদর্শন রেখেছি তোমাদের মধ্যে যাদের টাকা হইরে পয়সা হইরে যাদের দ্বন্দ্বলত আছে তারা তোমাদের যদি কখনো সুযোগ হয় তোমরা একবার হলো ওই মক্কা মদিনায় যাইবা ওই আল্লাহর ঘরটা তাওয়াফ করবা আল্লাহর ঘর জিয়ারত করবা কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং মানুষদেরকে এবং জিনদেরকে দুই জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি বাদে আর কাহারও দরবারে মাথা নত করা যাবে না কোনো বাবার সামনে মাথা নত করা যাবে না কোনো দরগার সামনে মাথা নত করা যাবে না কোনো গাছের সামনে মাথা নত করেও যাবে না কোনো দুর্গার সামনে পাথরের সামনে আগুনের সামনে নিজের মাথাটাকে নত করা যাবে না মাথাটা একমাত্র নত করতে হবে আল্লাহর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে এই দুনিয়াতে যতদিন আমি আপনি বেঁচে থাকবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা গোলামি করব কার আওয়াজ করে বলুন আল্লাহ।